দীপিকা পাডুকোন আজকের বলিউডের শীর্ষ তারকা। তাকে নিয়ে হাজারো গল্প ঘোরে, কিন্তু একটি গল্প অনেকেই জানেন না। দীপিকার প্রথম প্রেমের মানুষ ছিলেন মোজাম্মেল ইব্রাহিম, ভারতের এক সময়ের মডেল ও অভিনেতা। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরনো প্রেমের কথা শেয়ার করেছেন তিনি। তাদের পরিচয় মুম্বাইয়ের এক ফ্যাশন শোতে। তখন দীপিকা সদ্য শহরে এসেছেন, শুরু করেছেন মডেলিং। মোজাম্মেলও মিউজিক ভিডিও আর ফ্যাশন শোতে নিজের জায়গা তৈরি করেছেন। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম। তবে প্রেমটা ছিল একেবারেই সাধারণ, নির্মল আর আন্তরিক। মোজাম্মেল বলেন, বর্ষার দিনে রিকশায় ডেটে যেতাম। বড় রেস্টুরেন্টে যাওয়ার সাধ্য ছিল না, তবু আমরা খুব খুশি থাকতাম। পরে যখন মোজাম্মেল একটু সচ্ছল হন, গাড়ি কিনে ফেলেন। দীপিকা নাকি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। একবার দীপিকার জন্মদিনে তারা এক ডিজে পার্টিতে যান। মোজাম্মেল ডিজেকে বলেন দীপিকার প্রিয় গানটা বাজাতে। ডিজে বন্ধুর খাতিরে 1.5 ঘন্টা ধরে সেই একটাই গান বাজিয়েছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য, প্রেমের প্রস্তাবটা প্রথম দিয়েছিলেন দীপিকাই। তবে সম্পর্কের ইতি টেনেছিলেন মোজাম্মেল। কোনো তিক্ততা ছাড়াই দুজন আলাদা হন। তিনি বলেন, আমি ওর বড় ফ্যান, সবাই ওকে চেনে, আমায় কেউ না চিনলেও আমি গর্ব করি। আমরা একসঙ্গে শুরু করেছিলাম। রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার বিয়ের পর থেকে আর যোগাযোগ নেই। তবু মোজাম্মেলের কণ্ঠে আজও দীপিকার জন্য শুভকামনার ছোঁয়া। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।